প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 9 অনুশীলনী 9-1 এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা সূচক ও লগারিদম, আমরা সূচক এবং লগারিদমের যে সূত্রগুলি, এগুলি আমরা সাধারণ গণিতে প্রমাণ সহ আমরা পড়েছি। তা আমরা এখানে দেখো, যদি এমন কোনো সমস্যা হয় যে যদি a to the power x is equal to b, b to the power y is equal to c এবং c to the power z is equal to a হয়, তবে দেখাও যে x y z is equal to 1। তাহলে আমরা কিভাবে সমস্যাটার সমাধান করতে পারি? দেখো, এখানে আমরা দেওয়া আছে, দেখো দেওয়া আছে a to the power x is equal to b। তাহলে বা এই ক্ষেত্রে দেখো, আমরা এই a এর জায়গায় আমরা কি আছে, আবার c to the power z is equal to a। এখানে যদি আমি লিখি যে এই c to the power z whole to the power x is equal to b, এটা আমরা কিভাবে লিখতে পেরেছি? যে যেহেতু c to the power z is equal to a। এবারে দেখো, তাহলে বা এটাকে আমরা লিখতে পারি যে c to the power xz is equal to b। বা এবারে দেখো, এই c এর জায়গায় আমরা কত লিখতে পারি? b to the power y। তাহলে এখানে যদি আমি লিখি যে b to the power y c এর জায়গায় whole to the power xz is equal to b, এটা আমরা কিভাবে লিখতে পেরেছি? তাহলে যেহেতু b to the power y is equal to c, তাহলে বা দেখো, এবার যদি আমি তাকে লিখি যে b to the power x y z is equal to, এখানে তো পাওয়ার না থাকলে কিন্তু 1 আছে। এবার যদি আমরা ভিত্তি বাদ দিয়ে দিই, তাহলে এই বিবি যদি আমরা বাদ দিই, তাহলে আমরা লিখতে পারি কত? x y z is equal to 1। এটাই কি দেখানো হলো। তাহলে দেখো যে প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে কাজটা করেছি। এখানে আমার a to the power x is equal to b দেওয়া আছে। আমি কি করলাম? a এর জায়গায় ওই যে a এর মানটা বসাই দিলাম, c to the power z whole to the power x is equal to b। এইবারে আবার কি করলাম? আমরা c এর জায়গায় আমরা b to the power y বসাই দিলাম, আর বাকি সব ঠিক আছে। এবার তাহলে b to the power গুণ করে দিলে x y z, এটা b to the power 1, bb বাদ দিলে x y z is equal to 1। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো, যদি এমন সমস্যা থাকে, যদি a to the power x is equal to b to the power y is equal to c to the power z এবং যে b square is equal to ac হয়, তবে প্রমাণ করো যে 1/x plus 1/z is equal to 2/y।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু অসুবিধা হতে পারে, তা আসলে বিদ্যুৎটা কিন্তু চলে গেছে। যাই হোক, আমি চেষ্টা করব সে চালিয়ে যাওয়ার জন্য। তাহলে এবারে দেখো, আমার যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z এবং b স্কয়ার ইজ ইকুয়াল টু ac হয়, তবে প্রমাণ করো যে 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু 2/y। তাহলে আমরা কি করতে পারি দেখো, এই ক্ষেত্রে আমরা দেওয়া আছে যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এটা আমরা জানি। যে আরেকটা কি দেওয়া আছে আমরা, যে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac। এইবারে দেখো, এখান থেকে আমি a এর মানটা যদি বের করতে যাই, তাহলে কি করব এটাকে, যে therefore a is equal to কত লিখতে পারি আমরা, b টু দি পাওয়ার y বাই x। যদি আমরা তাকে এই পাওয়ারটাকে আমরা কি করে দিলাম, x দ্বারা 1/x দ্বারা গুণ করে দিলাম তার পাওয়ারটাকে, তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম b টু দি পাওয়ার y বাই x। আবার না, এটা হলো a is equal to, তাহলে a is equal to আমরা b টু দি পাওয়ার y বাই x। এবারে আমরা যদি লিখি যে আবার, আর আমার কোন মানটা দরকার, এই c এর মানটা দরকার। তাইলে যদি আমি এটাও লিখি যে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে ওই c ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y বাই z। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার আমরা a এবং c দুইটা যদি আমরা গুণ করে দেই, তাহলে ac ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y বাই x ইনটু b টু দি পাওয়ার y বাই z। তাহলে দেখো, বা ac is equal to b to the power y by x plus y by z, কারণ আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। বা এবার দেখো, এই ac সমান আমরা লিখতে পারি আবার কত, যে b স্কয়ার ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y বাই x প্লাস y বাই z। তাহলে এবার যদি আমরা b বাদ দেই, তাহলে বা এই 2 ইজ ইকুয়াল টু y বাই x প্লাস y বাই z, বা এই 2 ইজ ইকুয়াল টু, এতে যদি আমরা একটা y কমন নেই, তাহলে 1 বাই x প্লাস 1 বাই z। তাহলে বা এবার দেখো, আমরা y দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে 2 বাই y ইজ ইকুয়াল টু 1 বাই x প্লাস 1 বাই z। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু ওইটির আগে নিয়ে আসি। therefore 1 বাই x প্লাস 1 বাই z ইজ ইকুয়াল টু 2 বাই y। এটাই কি আমরা প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি কাজটা এখানে করলাম দেখো, যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y দেওয়া আছে, এখান থেকে আমরা a এর মান বের করে নিয়ে আসলাম। আবার c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু যদি b টু দি পাওয়ার y হয়, তাহলে এখান থেকে আমরা c এর মানটা বের করে নিয়ে আসলাম। তারপরে a এবং c দুইটা গুণ করে দিলাম, তাহলে এই দুইটা গুণ, তা গুণের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারগুলি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এবার ac এর মান আমরা b স্কয়ার বসাই দিলাম, তাহলে যা গেল b বাদ গেল গা, আমরা 2 ইজ ইকুয়াল টু, এটা আমরা y কমন নিলাম 1 বাই x প্লাস 1 বাই z। এবার yটা তার নিচে এসে গেল, তাহলে 1 বাই x প্লাস 1 বাই z আমরা একটু পক্ষান্তর করে দিলাম, এইগুলিকে বামে নিয়ে আসলাম আর এটাকে ডানে নিয়ে নিলাম, এতে মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটাই কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটা হয়ে গেছে, আমি মুছে দিই।
এবারে দেখো যদি এমন সমস্যা থাকে যে যদি a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z এবং abc is equal to 1 হয়, তবে দেখাও যে x plus y plus z is equal to 0। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমার সমস্যাটা ছিল এরকম, যদি a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z এবং a b c is equal to 1 হয়, তবে দেখাও যে x plus y plus z is equal to 0। তাহলে এবারে দেখো আমরা কি করব, এনে যে মনে করি a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z is equal to আমরা একটা ধ্রুবক ধরে নিই k। তাহলে যদি এটা k হয়, আর তো এখানে আমার দেওয়া আছে এই a b c is equal to 1, এটা আমার দেওয়া আছে। এবারে দেখো এখান থেকে এটা সমান যদি k হয়, তাহলে এখান থেকে আমরা a is equal to কত লিখব, যে k to the power x, আর এটাও সমান যদি k হয়, তাহলে এখান থেকে b is equal to আমরা কত লিখব, k to the power y। এবার এটা সমান যদি k হয়, তাহলে এখানে c is equal to লিখব আমি k to the power z। এবারে দেখো আমি এই তিনটাকে কি করে দেব, গুণ করে দেব। a b c is equal to, তাহলে k to the power x into k to the power y into k to the power z, বা দেখো এটার মান আমি 1 লিখতে পারি। এবার গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলি কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এবার দেখো আমরা 1 কে যদি k to the power 0 লিখি, এতে মানের কোনো পরিবর্তন হয় না, কারণ a to the power 0 is equal to 1 আমরা সূত্র বলেছিলাম। তাহলে এটা দেখো x plus k to the power x plus y plus z। এবার যদি আমরা k কে বাদ দিয়ে দিই, তাহলে কত হবে এটা, যে 0 is equal to x plus y plus z। তাইলে therefore x plus y plus z is equal to 0, এটাই কি দেখানো হলো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিভাবে কাজটা করেছি, যে a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z এবং abc is equal to 1 হয়, তবে দেখাও যে x plus y plus z is equal to 0। তাহলে আমরা কি করেছি, যে মনে করি a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z is equal to k যদি হয়, এটা আমরা ধরে নিলাম একটা ধ্রুবক, আর এটা তো আমার বলাই আছে abc is equal to 1। তাহলে আমরা এখানে এর সমান কত হবে, আমরা কি করলাম, এই x দিয়ে পাওয়ার দ্বারা গুণ করে দিলাম, তাহলে গুণ করে দিলে এনে x x কাটা যাবে a, আর এটা হয়ে যাবে কি k to the power x। ঠিক একইভাবে b is equal to k to the power y, c is equal to k to the power z। তারপরে আমরা কি করে দিলাম abc গুণ, তাহলে এটাও কি হয়ে গেল, আমরা গুণ হয়ে গেল, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি যোগ, তাহলে n 1 সমান k to the power 0। তাহলে এবার আমরা k কে বাদ দিয়ে দিই, তাহলে 0 is equal to এটা, তাহলে এটা ইকুয়াল টু 0, এটাই দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটার কাজও আমাদের শেষ। এবারে দেখো যদি a is equal to
2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হয় তবে দেখাও যে a cube minus 6 square plus 6a minus 2 is equal to 0. তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা সমস্যাটা ছিল এরকম, যদি a is equal to 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3 হয় তবে দেখাও যে a cube minus 6 square plus 6a minus 2 is equal to 0. তাহলে এবারে দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব, যে দেওয়া আছে a is equal to 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3 এটা আমার দেওয়া আছে। এবারে যদি আমরা এটাকে এই কাজ করি, দেখো a মাইনাস 2টার এইদিকে নিয়ে আসলাম পক্ষান্তর করে, is equal to 2 to the power 2/3 plus 2 to the power 1/3। এবার আমার যেহেতু এনে কিউব আছে তাহলে আমরা উভয় পক্ষকে ঘন করে দিই। দেখো তাহলে a minus 2 এর হোল কিউব is equal to 2 to the power 2/3 plus 2 to the power 1/3 এর হোল কিউব। এটা আমরা কিভাবে করছি, ঘন করে। এবারে দেখো এটার আমরা কিভাবে সূত্রটা ভেঙে দিই, তাহলে এটা কত হবে, a cube minus 3 into a square into 2 plus 3 into a into 2 square minus 2 cube is equal to, দেখো এটাও যদি আমরা সূত্রটা ভেঙে দেই তাহলে 2 to the power 2/3 এর হোল কিউব plus 2 to the power 1/3 এর হোল কিউব, the a cube plus b cube plus 3ab 3 into 2 to the power 2/3 into 2 to the power 1/3 into 2 to the power 2/3 plus 2 to the power 1/3। তাহলে আমার সূত্রটা এখানে কি ছিল, যে a cube minus 3a square b plus 3ab square minus b cube, আর এটা হলো a plus b হোল কিউব সমান হলো a cube plus b cube plus 3ab into a plus b। প্রিয় শিক্ষার্থী এবারে দেখো আমরা তাহলে বা এটা a cube মাইনাস এটা লিখতে পারি আমরা 6 স্কয়ার প্লাস এটা এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব 12a minus 8 is equal to, এখানে আমরা 2 বাদ যাবে গা, তাহলে এটা হয়ে যাবে কত 4 প্লাস এটা কত হয়ে যাবে 2 3 ইনটু, এই ক্ষেত্রে দেখো এটা যদি আমরা 2 টু দি পাওয়ার যদি আমরা যোগ করে দেই গুণের ক্ষেত্রে পাওয়ারটা তাহলে হয়ে যাবে 3/3 ইনটু এটুকের মান কত হয়ে যাবে, দেখো এটুকের মান a minus 2। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে এই a কিউব minus 6 স্কয়ার প্লাস 12a minus 8 is equal to, এখানে কত হয়ে যাবে, তাহলে এটা 6 এটা 1, তাহলে মানে প্লাস 6 দিয়ে একবারে গুণ করে দিই তাহলে 6a minus 12। প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে এই a কিউব minus 6a স্কয়ার প্লাস 12a minus 8 সবগুলি আমরা বামে নিয়ে আসি, তাহলে মাইনাস 6 এ এটা হয়ে যাবে কত প্লাস 6 is equal to 0। তাহলে দেখো এখন আমি একবারই লিখে দেই a কিউব minus 6 স্কয়ার যদি আমরা
মাইনাস করে দিই, থাকবে 6 এ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাই কি আমার দেখানো হলো। তাহলে দেখো যে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু কাজটা কি করেছি, শুধু এই টুটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, তারপরে উভয় পক্ষে ঘন করে আমরা সূত্রটা ভেঙে দিলাম, তারপরে কি আমরা শুধু ক্যালকুলেশনটা করে দিলাম যোগ বিয়োগটা, তাহলেই কিন্তু আমরা ওই নির্ধারিত যা দেখানোর কথা তা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমি এটা মুছে দেই। প্রিয় শিক্ষার্থী দেখো, এবারে আমরা যাব সমাধান করো। সমাধান করো যদি এমন সমস্যা থাকে যে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে সমাধান করো মানে কি, আমরা x এর মানটা কত সেটা বের করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করতে পারি দেখো, বা এটাকে যদি লিখি আমি 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কয়ার প্লাস এটাকে লেখা যায় 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা দেখো 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস এটা কত হয়ে যাবে যে 12 ইন্টু 2 টু দি পাওয়ার x। এবার দেখো আমরা সরাসরি মিডল ফ্যাক্টর করব। এটা যদি মনে মনে এ হয় তাহলে এটা 4 8 32, 8 4 করলে আমরা কি হবে 12। তার মানে এটাকে লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। বা এবার দেখো এর থেকে আমরা একটা 2 টু দি পাওয়ার x কমন নিই, থাকবে 2 টু দি পাওয়ার x মাইনাস 8 মাইনাস 4 কমন নেও 2 টু দি পাওয়ার x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো এবার আমরা কি করব, এই 2 টু দি পাওয়ার x মাইনাস 8 একটা কমন নিই, ইনটু থাকবে কত 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুইটা রাশির গুণফল শূন্য। তাহলে দুইটা রাশির গুণফল শূন্য হইলে আমরা কি একটা শূন্য, কিন্তু কোনটা হবে আমরা জানি না। তাহলে এই কারণে এটাকে আমরা এইভাবে লিখবো যে হয় 2 টু দি পাওয়ার x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এদিকে নিয়ে 2 টু দি পাওয়ার 2 কিউব। তাইলে আমরা 2 টু যদি বাদ দেই x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমরা 3। একইভাবে এটা দেখো যে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 স্কয়ার। এবার তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে 2। তাহলে therefore নির্ণয় সমাধান। সমাধান x ইজ ইকুয়াল টু 3 2। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কি যে শুধু কি করেছি, এটাকে আমরা হোল স্কয়ার করে দিয়েছি 2 টু দি পাওয়ার x নিয়ে, তারপরে এটাকে আমরা প্লাস আকারে আসছিল আমরা গুণ করে দিলাম, আর এটার সূচকটা আমরা ভাঙাইয়া দিলাম। তারপরে দেখো আমরা কি সরাসরি মিডল ফ্যাক্টর, তাহলে কিন্তু আমরা কি কাজ হয়ে গেল। এবারে দেখো আমি আরেকটা সমাধান করার চেষ্টা করি। 2 to the power x plus 3, 2 to the power x plus 3 plus 2 to the power x plus 1 is equal to 320। যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে এটাকে আমরা কিভাবে কাজটা করব দেখো, একই সিস্টেম আমরা কি করব 2 to the power x into 2 কিউব, প্লাস থাকলে আমরা গুণাকারে লিখতে পারি 2 to the power x into 2 to the power 1 is equal to এটা। এবারে দেখো বা এটাকে আমরা 8
ইন্টু টু টু দি পাওয়ার এক্স, এটাকে 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স, এটা লিখতে পারি। বা 8টা আর 2টা মোট কত 10 ইন্টু টু টু দি পাওয়ার এক্স। এবার যদি আমরা 10 দ্বারা ভাগ করে দিই তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 32। এটা আমরা কি করছি 10 দ্বারা ভাগ করে, বা 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এটা লিখতে পারি 5। এবার 2 যদি আমরা বাদ দিই এক্স ইকুয়াল টু 5। এটাই কি আমরা নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 5। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের নির্ধারিত পাঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই সমস্যার সমাধানগুলির অনুকরণে তোমরা চেষ্টা করবা বাকিগুলো সমাধান করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।